হ্যালো বন্ধুরা, বাজেটের মধ্যে আইফোনের মতো লুক আর প্রিমিয়াম ডিজাইন খুঁজছেন? আইটেল কিন্তু বাজারে নিয়ে এসেছে তাদের ব্র্যান্ড নিউ বাজেট কিং আইটেল A80। মাত্র 10,000 টাকার বাজেটে এই ফোন থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট আর 50 মেগাপিক্সেল ক্যামেরা। কিন্তু আসলে কি এই ফোনটা কেনা ঠিক হবে, নাকি এর পেছনে বড় কোনো ফাঁক রয়েছে? চলুন আজকের এই ভিডিওতে আমরা নাড়িভুড়ি সব খোলাসা করব। একটা প্রশ্ন থেকেই যায়, যেহেতু ফোনের দামগুলো অনেক বেড়ে যাচ্ছে, তাই এই কম দামি ফোনগুলো নিয়ে তারা কি কি ফাঁক ফোকর করছে সেটা আমরা আজকে যাচাই করব। প্রথমে কথা বলবো এর ডিজাইনকে নিয়ে। ফোনের পেছনের ক্যামেরা বাম্প এবং রিং ফ্ল্যাশ লাইট ডিজাইনটি দেখতে অনেকটা প্রিমিয়াম আইফোনের মতো ভাইব দেয়। প্লাস্টিক বডি হলেও এটি বেশ স্লিম আর মেটালিক ফিনিশ লুক দেয়। আর ডিসপ্লে হচ্ছে এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট। এতে রয়েছে 6.7 ইঞ্চির একটি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। আর সবচেয়ে ক্রেজি পার্ট হলো এই বাজেটে এটি সাপোর্ট করে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ফোন স্ক্রলিং এবং অ্যাপ ওপেনিং অসাধারণ স্মুথ হবে। এবং এর ব্রাইটনেস 500 নিটস, যা ইনডোরে বেশ ভালো হলেও কড়া রোদে কিছুটা কম মনে হতে পারে। চলুন এর পারফরমেন্সকে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিশকের T603 অক্টাকোর প্রসেসর। এটি মূলত একটি এন্ট্রি লেভেলের চিপসেট। বাংলাদেশে এর অফিসিয়াল ভেরিয়েন্টটি হচ্ছে 4GB এবং 128GB স্টোরেজ। এর র্যামকে ভার্চুয়ালি আরও 4GB বাড়ানো যায়। চলুন এবার ক্যামেরা ও ব্যাটারিকে নিয়ে কথা বলা যাক। ক্যামেরার কথা বললে এর পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটি ভালো অ্যাসিস্টিভ লেন্স। দিনের আলোতে বা ভালো লাইটিং এ এটি দিয়ে বেশ কালারফুল ছবি তোলা যাবে, তবে ইনডোর বা কম আলোতে ছবি কিছুটা নয়েজ চলে আসে। আর সামনে সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারিকে নিয়ে কথা বললে পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি। এক চার্জে অনায়াসেই আপনার 1.5 থেকে 2 দিন কেটে যাবে। যদিও এটা সম্ভব নয়, একদিন পর্যন্ত যাবে। তবে চার্জ করার জন্য বক্সে পাবেন 10 ওয়াটের টাইপ সি চার্জার, যা দিয়ে ফুল চার্জ হতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। সিকিউরিটির জন্য এর পাওয়ার বাটনেই পেয়ে যাবেন ফার্স্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর কিছু ভালো দিক রয়েছে, যেমন 120 হার্টজের রিফ্রেশ রেট। এই বাজেটে 120 হার্টজ পাওয়া সত্যি অবিশ্বাস্য, যা ফোনটিকে দারুণ স্মুথ করে। স্টোরেজ অনেক বেশি রয়েছে। 10,000 টাকা 128GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া অনেক বড় প্লাস পয়েন্ট। ডিজাইনটি দেখতে বেশ আকর্ষণীয়। IP54 রেটিং। হালকা পানির ঝাপটা বা ধুলাবালি থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। কিন্তু খারাপ দিক হচ্ছে ধীর গতির চার্জিং। 5000 mAh এর ব্যাটারির জন্য 10 ওয়াটের চার্জার খুবই স্লো। প্রসেসরটি খুবই দুর্বল। ইউনিশকের T603 প্রসেসরটি হেভি গেমিং বা মাল্টিটাস্কিং এর জন্য নয়। ডিসপ্লে রেজুলেশন। স্ক্রিন বড় সাইজ হলেও এটি কেবল এইচডি প্লাস, ফুল এইচডি হলে আরও ভালো হতো। চলুন এবার এর দামকে নিয়ে কথা বলা যাক। গ্লোবাল মার্কেটের পর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়েছিল 2024 সালের সেপ্টেম্বর মাসে। বর্তমানে বাংলাদেশের বাজারে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির অফিসিয়াল দাম 9,990 টাকা।